صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে শামিল করে নিও আমায়। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله. আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব আমাদেরকে শুক্রবার দিন, জুমার দিন, পবিত্র দিন, সপ্তাহের সর্দার দিনে মসজিদে আসার এবং বসার, কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে, জবান খুলে, হৃদয় থেকে উজাড় করে উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারে, রহমতের কান্ডারে, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাই, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা শুকর আদায় করলাম কার? আল্লাহ। সব সময় শুকর আদায় করব কার? আল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। মুসলমান সব সময় ইবাদত করবে একজনের, মুসলমান সব সময় শুকর আদায় করবে একজনের, মুসলমান সব সময় ইবাদত করবে একজনের, মুসলমান সব সময় প্রশংসা করবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন কয়, ওয়া গোলাম শোনাম, আমার ইবাদত কর, আমার গোলামি কর, আমার দাসত্ব কর, আর সঙ্গে কাউকে শিরক করবা। আর যাদের এই দুনিয়াতে পিতা মাতা বেঁচে আছে তাদের প্রতি ইহসানের হাত বুলায় দে। এই আদেশটা যার, চিল্লায় বলতে হবে তিনি কে? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব কয়, গোলামেরা শোনো, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা সকলেই তোমাদের রবের ইবাদত করো। আমরা সকলে কার ইবাদত করব? আওয়াজ দিয়ে বলতে হবে, কার ইবাদত করব? ওয়া আবুদুল্লাহ ইয়া আইয়ুহান নাস, আর শাফিউল্লাহ, রবের দাসত্ব কর। রব বলেন, আর শাফিউল্লাহ to make partnership with Allah is gets in the present sight. Because of love into Allah we worship the Lord. মূর্তির সামনে মাথা নত করলে ইবাদত হয় না, মানব প্রতীত মতবাদ সংগ্রাম করলে ইবাদত হয় না, আর শরীফের প্রমোট করলে ইবাদত হয় না, নাস্তিক মতবাদ সংগ্রাম করলে ইবাদত হয় না। ইবাদত হচ্ছে গোটা দিল মন মানব সমাজকে আল্লাহর হুকুমের কাছে মস্তককে নত করার নাম হচ্ছে ইবাদত। আল্লাহু আকবার। আর শাফিউল্লাহ টু মেক পার্টনারশিপ, রবের দাসত্ব কর। তবে সত্য হচ্ছে টু মেক পার্টনারশিপ, রবের সাথে শরীক করা যাবে। এবার রব বলেন, কেন শরীক করলে তোর ইবাদত বঞ্চিত হবে? আর ইবাদতের তরিকাটা কেমন হবে? রব্বুল আলামিন বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাওতাহু। রব্বুল আলামিন কয়, বাউলা মেরা শোনাম,
আমার নবী বিশ্ব নবী তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো। আবার বলেন আমার নবী বিশ্ব নবী তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তা থেকে নিজেকে বাঁচাও। বিশ্ব নবী আমাদেরকে সালাত কায়েমের আহ্বান জানিয়েছে, আমরা সালাত কায়েম সব সময় করব। আবার বিশ্ব নবী আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বলেছেন, আমরা খারাপ কাজ থেকে বিরত থাকব এবং সালাত কায়েম করব। তাহলে আমাদের কবুল আর মঞ্জুর করে নেবে কে? এইভাবে আল্লাহ পাক ইবাদত আরো ব্যাখ্যা করেছেন। আল কুরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআন এমন একটি মহাগ্রন্থ, কোরআনের একটি অক্ষরে ব্যাখ্যা আর একটি অক্ষর দিয়ে আল্লাহ পাক করে এই পৃথিবীকে চমকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আবার রব্বুল আলামিন ইবাদত কারে কয় মহাগ্রন্থ কোরআনে বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। যুগের পর যুগ ইবাদত করলেন মিঠাপুর বাসীরা, যুগের পর যুগ ইবাদত করলেন। আল্লাহ পাককে বলেন একটুকু মন দিয়ে শোন। রব্বুল আলামিন কয় একজন মানুষ মুমিন, নর হোক অথবা নারী হোক, পুরুষ হোক অথবা মহিলা হোক, যেই হোক না কেন, আল্লাহ পাকের যখন আদেশ চলে আসবে, রাসূলের যখন আদেশ চলে আসবে, আল্লাহর বিরুদ্ধে যাবে না, রাসূলের বিরুদ্ধে যাবে না, চক্ষু বন্ধ করে আল্লাহ এবং রাসূলকে মেনে নেওয়ার নামই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ইবাদত তো তাকেই বলে যখন রবের কাছ থেকে ফরমান চলে আসে, সে রবের ফরমানের কাছে মস্তককে নত করে। এর নাম হচ্ছে গোলাম, এর নাম হচ্ছে দাসত্ব, এর নাম হচ্ছে আনুগত্য। চিল্লায় বলে সুবহানাল্লাহ। ইবাদতের ব্যাখ্যা বিশ্বনবী নিজে করেছেন। সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবীর দরবারে একজন লোক এসে বললেন, দুল্লানি ইযা আমালতুহু দাখালতুল জান্নাহ। বিশ্বনবীর দরবারে একজন লোক এসে বললেন, ও আল্লাহর হাবিব, আমাকে এমন কয়েকটা ছোট ছোট আমল দেন, যে আমলগুলো যদি আমি দুনিয়াতে থাকতে করতে পারি, সেদিন আমার মরণ হবে, সেদিন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমার লাশটা কবরে রাখতে দেরি হবে, যেন আমার লাশটা আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। বিশ্বনবী তাকে 4টি আমল দান করলেন। আওয়াজ দিয়ে বলেন কয়টি? আরো আওয়াজ দিয়ে বলেন কয়টি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 4টি আমল দান করলেন। 1 নম্বর আমল হচ্ছে লা তুশরিক বিহি শাইআ। বিশ্বনবী তাকে বললেন, লা তুশরিক বিহি শাইআ, তুমি কখনো আল্লাহর সাথে শরীক করবে না, কারণ এই শরীক, আল্লাহর সাথে যে শরীক করে সে কখনো রাসূলের উম্মত হতে পারে না, সে কখনো আল্লাহর বান্দা হতে পারে না। এই জন্য বিশ্বনবী বলেন, উইথ আল্লাহ ইজ গেট সিন, এই শিরক করা, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে শরীক করা এটা মহা অন্যায়, এটা মহা অপরাধ, সব পাপের এটা পাপ। এই জন্য বিশ্বনবী বললেন, লা তুশরিক বিহি শাইআ, তুমি কখনো আল্লাহর সাথে শরীক করো না। তুমি যদি আল্লাহর সাথে শরীক না করো, তোমার মরণ হতে দেরি হবে, তোমার কবর কে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিতে দেরি করবে না। আবার বিশ্বনবী কয়, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, তোমার জীবন ভরা তুমি সালাত কায়েমের আন্দোলন করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, তোমার জীবন থাকতে তুমি কখনো সালাত মিস করো না, তোমার জীবন থাকতে তুমি কখনো সালাত কায়েম মিস করো না, কারণ এই সালাত যার ঘরে আছে তার ঘরে শান্তি দিছে কে? আর আওয়াজ দিয়ে বলতে হবে কে? ঘুমানো যাবে না, আলোচনার ভিতরে ঘুমানো যাবে না, কেউ আওয়াজ দিয়ে বলতে হবে, চিল্লায় বলতে হবে। এই জন্য বিশ্বনবী বলেন, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, তুমি সালাত কায়েম করো, তোমার ঘরের ভিতর থেকে মারামারি আর ফাটাফাটি দূর করে দেবে কে? এই জন্য বিশ্বনবী কয় তুমি সালাত কায়েম করো, কারণ সালাত কায়েম যার ঘরের ভিতরে আছে তার ঘরের ভিতরে শান্তি দিয়েছে। আবার যার ঘরের ভিতরে সালাত কায়েম আছে তার ঘরের ভিতর থেকে মারামারি আর ফাটাফাটি দূর করে দিয়েছে। আবার সালাত কায়েম যার ঘরের ভিতরে আছে তার ঘরের ভিতর থেকে অন্যায় অশ্লীল কাজ দূর করে দিয়েছে কে? এই জন্য বিশ্বনবী কয় সালাত কায়েম করো। তুমি যদি সালাত কায়েম করতে পারো, তুমি মরতে দেরি করবা, কিন্তু তোমার কবরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের টুকরা বানিয়ে দিতে দেরি করবে না। আবার বিশ্বনবী কয়, ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুদা, আর মালের যাকাত আদায় করো, কারণ মালের যাকাত আদায় হচ্ছে ধনী গরিবের হক পৌঁছে দেয়।
ধনী গরিবের ভিতরে পার্থক্য করে দেয়। এই জন্য বিশ্বনবী কয় ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা তুমি ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, এই জন্য মালের যাকাত আদায় করো। কারণ মালের যাকাত হচ্ছে ধনী গরিবের হক পৌঁছে দেয়, আবার সমাজ থেকে অন্যায় বিচার দূর করে দেয়। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, এই জন্য বিশ্বনবী কয় তুমি মালের যাকাত আদায় করো। তোমার মরণ হতে দেরি হবে, কিন্তু তোমার কবরকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানিয়ে দিতে দেরি করবে না। ওয়া তাসুমু রমাদান, আবার বিশ্বনবী কয় ওয়া তাসুমু রমাদান, আর রমাদান পেলে রোজা রাখো। বিশ্বনবী প্রত্যেক সপ্তাহে 2টা করে রমজান রাখতেন। প্রত্যেক সপ্তাহে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার করে রোজা রাখতেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, রমজান পেলে বিড়ি খায় না, রমজান পেলে সিগারেট খায় না, রমজান পেলে আর মারামারি ফাটাফাটির ভিতরে ঢুকতে হয় না, কারণ রমজান হচ্ছে সবচাইতে দামি একটি মাস। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুদা ওয়া তাসুমু রমাদান, আর তোমরা রমজান পেলে রোজা রাখো। তোমরা যদি এই আমল গ্রহণ করতে পারো, হিসাব করতে হিসাব তাহলে দাও ওয়া তাসুমু রমাদান, বিশ্বনবী কয় রমজান পেলে রোজা রাখো। তোমরা যদি রমজান পেলে রোজা রাখতে পারো, তোমার যেদিন মরণ হতে দেরি হবে, তোমার কবরে তোমার লাশটা ঢুকতে দেরি হবে, কিন্তু তোমার কবরকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানিয়ে দিতে দেরি করবে না। এই আমলটি বিশ্বনবীর কাছ থেকে এই লোকটি ব্যবহার করেন। এই লোকটি বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা হাযা শাইআ ওয়ালা আনকুসু মিনহু শাইআ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই লোকটি এই আমলগুলো পাওয়ার পরে এই লোকটি বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা হাযা শাইআ ওয়ালা আনকুসু মিনহু শাইআ। এই লোকটি আল্লাহর হাবিবকে বলেন, ও আল্লাহর হাবিব, যার হাতে আমার জান, যে আল্লাহর হাতে আমার প্রাণ, ওই আল্লাহ নামের শপথ করে কয় আমার জীবন চলে যেতে পারে, তো ওই আমলগুলো থেকে আমি মুক্তাকে পাবো না। ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুদা ওয়া তাসুমু রমাদান, এই 4টি আমল যে আমলগুলো আমাকে দিয়েছেন, আমার জীবন চলে যেতে পারে, তবু ওই আমলগুলো থেকে আমি মুক্তাকে ফেরাবো না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি দুনিয়াতে থাকতে জান্নাতি মানুষ দেখতে চাও? তোমরা কি দুনিয়াতে থাকতে জান্নাতি মানুষের চেহারা দেখতে চাও? সাহাবায়ে কেরাম অবাক চিত্রে বললেন, ও আল্লাহর হাবিব, দুনিয়াতে থাকতে যদি জান্নাতি মানুষ দেখতে পাওয়া যায়, দুনিয়াতে থাকতে যদি জান্নাতি মানুষের চেহারা দেখতে পাওয়া যায়, কার না কলিজা ঠান্ডা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে লোকটির দিকে তোমরা তাকাও, আমি যে আমলগুলো তাকে দিয়েছি, সে তার জীবন চলে যেতে পারে, তবু ওই আমলগুলো থেকে সে মুখটাকে ফেরাবো না। জীবন চলে যেতে পারে, তবু ওই আমলগুলো সে ছাড়বে না বলে ওয়াদা করতে হয়েছে। এই জন্য আল্লাহ পাক এই লোকটিকে এমন ভাবে কবুল করে নিয়েছে যে দুনিয়াতে থাকতে আল্লাহ পাক তার চেহারাকে জান্নাতি চেহারা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আর আমার সমাজে আর আমার এই মিঠাপুরে এমন লোক আছে, ফজরের নামাজের আজান হয় কিন্তু জাগতে পারে না, মসজিদে আসে না। জোহরের আজান হয়, মসজিদে আসে না। আসরের আজান হয়, বিড়িয়ার সিগারেটের মাধ্যমে পার করে দেয়। মাগরিবের সময় আড্ডা মারে পার করে দেয়। এশার সময় আবার বাড়িতে এসে বয়স থেকে গল্প গুজব করে টিভি থেকে পার করে দেয়। এরকম লোক আমার সমাজে খুব কম না বেশি? আর আমার সমাজে এইরকম লোক, আর আমার সমাজে এইরকম রোগের অভাব নাই কম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই 4টি বেশি বেশি আমল করো, তোমরা এই আমল 4টি বেশি বেশি করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা সালাত কায়েম করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা যাকাত আদায় করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা রমজান পেলে রোজা রাখো। এই 4টি আমল করা যাবে তো? এই 4টি আমল করা যাবে না? এই 4টি আমল আমাদেরকে করতে হবে, না ছাড়া সমাজের ভিতরে অন্যায় আর অবিচার দিয়ে ভরে দিবে কে? রবের ইবাদত করতে হবে। রব ছাড়া কাউকে মাথা নত করা যাবে না। আর আওয়াজ দিয়ে বলতে হবে, রব ছাড়া কাউকে মাথা নত করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তো সর্বশ্রেষ্ঠ উম্মত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা নিজেরা আমল করো এবং অন্যদের কাছে পৌঁছে দাও। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা যা সম্ভব মসজিদে এগুলা অন্যদেরকে পৌঁছে দিব, বাড়ি ঘরে পৌঁছে দিব, তাহলে আমাদের সমাজ থেকে অন্যায় অবিচার দূর করে এই সমাজকে শান্তিপূর্ণ দান করবে। তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? সম্মানিত ভাইরা, এইটুকু আজকের আলোচনা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েন নাই তারা সুন্নাত নামাজ পড়েন।